আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগতম। তা বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমরা যারা মাইক্রোসফট এক্সেল প্রতিনিয়ত ব্যবহার করি বা মাইক্রোসফট এক্সেলে আমরা সবসময় কাজ করতে থাকি, তারা দেখা যায় যে আমরা তিন ধরনের ইরর প্রবলেম, মানে আমাদের কাজের ক্ষেত্রে তিন ধরনের ইরর আপনারা আমাদের সামনে ফেস করে। যেমন এই যে একটা ইরর দেখতে পাচ্ছেন, এক নম্বর এই যে নেম ইরর, এই ধরনের একটা ইরর আমাদের সামনে আসে। দেন আপনার এই যে ভ্যালু ইরর, এটা আসে। এবং তিন নম্বর হলো আপনার এই যে ডিপ অবলিক জিরো, এই ইরর। এই তিনটা ইরর আমরা যারা কন্টিনিউ মাইক্রোসফট এক্সেলটা ব্যবহার করি, তা কন্টিনিউ কিন্তু এই তিন ধরনের ইরর আমরা সমস্যা ফেস করতে থাকি। তা এই ইররগুলো কেন আসে, কোন কারণে আসে, হয়তোবা আমরা অনেকে জানি অথবা অনেকেই জানি না। তা আমি আপনার এই যে লাস্টের যে ইরোটা আছে, যে ডিপ অবলিক ইরোড, যেটা এই ইরোডটা কিন্তু আপনারা অনেকেই আছেন, এই ইরোডটা আপনারা কিন্তু সরাতে পারেন না, বা এই ইরোড পরিবর্তে আপনার কি হবে এটাও কিন্তু আপনি এই ইরোটার পরিবর্তে আপনি যদি চান এখানে শূন্য হবে, বা আপনি যদি চান এই ধরনের চিহ্ন হবে, সেটাও আপনি করতে পারবেন, অথবা শূন্য হবে এটাও আপনি করতে পারবেন। আমি প্রত্যেকটা ইরোডটা আপনাদের দেখাই। যেমন এই যে নেম ইরোড, এই ইরোডটা কোন সময় আসে? এটা আসে যখন আপনার যে আপনি সূত্রটা যখন আপনি লেখেন, যে ফর্মুলাটা লেখেন, ফর্মুলাটা যখন ভুল হয় তখন কিন্তু আপনার এই ইরোরটা আসে। এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। আমরা যে আপনার ইটা করেছিলাম, দেখেন এখানে আমরা করি, আপনার ক্লিক করি, দেন আপনি ফাংশন বারে যান। এই যে ফাংশন বারে গেলে দেখেন এই যে SIM, দ্যাট মিনস আমি কিন্তু এখানে আমার যে ফর্মুলাটা সেটা কিন্তু আমি ভুল করেছি। ফর্মুলা বারে গিয়ে দেখেন, এখন আপনি যদি এই এর জায়গায় যদি এখন আপনি যদি এইখানে ইউ লিখে দেন, দেন আমার যদি আমি সঠিক আপনার ফর্মুলাটা যদি আমি দিই, দেন যদি আমি ইন্টারে ক্লিক করে দেখেন, আমার কিন্তু আপনার এই ইরোরটা চলে গেল। এটা কিন্তু আপনার যখন আমাদের ফর্মুলায় স্পেলিংয়ে ভুল হয় তখন আপনার এই সমস্যাটা আসে। দেন ভ্যালুটা কেন হয় আমি সেটা বলি। দেখেন ভ্যালুটায় আমার কিন্তু এই যে G1 জি মানে জি সরি বন্ধুরা, G13, F13, E13, এই যে তিনটা, দ্যাট মিনস মানে কি বোঝাচ্ছে? দেখেন আমি এখানে যখনই আপনার এইগুলো সিলেক্ট করেছি, আমার এখানে কিন্তু এই যে আমার ও টেক্সটটাও সিলেক্ট করে নিয়েছে, দেন আপনার নাম্বারও সিলেক্ট করে নিয়েছে। তা আমরা জানি যে টেক্সট সিলেক্ট করলে কিন্তু কখনো কিন্তু আপনার ফাংশনগুলো বা ফর্মুলাটা আপনার কাজ করে না, কিন্তু সেটা কিন্তু আপনার টেক্সটটা আমাদের কিন্তু কখনোই কিন্তু আপনার যদি আমরা নাম্বারের ভিতর দিই, দেন কিন্তু আমাদের আপনার এই যে ভ্যালু ইরোরটা চলে আসে। তা এটা আপনি যেভাবে আপনি দূর করতে পারবেন, সেক্ষেত্রে হলো যে আপনার দেখবেন যে আপনার এই ক্ষেত্রে কোনো টেক্সট আপনার এর ভিতরে ইন হয়ে গিয়েছে কিনা। দেখেন আমার এটা কিন্তু এই যে তা দেখেন এই যে আমি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যানানাটা টেক্সট। তা এই টেক্সটটা আমি সিলেক্ট করে আমি আপনার এটার উপর আমি মানে আমার যে টোটাল যে আমার রেজাল্টটা সেটা আমি বের করতে চেয়েছিলাম। তা আমরা জানি যে টেক্সট আসলে যদি কখনো আপনার নাম্বারের সাথে আপনি ফাংশন মানে ফর্মুলা দিতে চান, কখনোই সেটা কাজ করবে না। তা এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কোনো টেক্সট আপনার এই ইরোটা আসার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে কোনো টেক্সট আপনার এই ইরো মানে আপনার ভিতরে ইন হয়ে আছে কিনা এই ফর্মুলার ভিতরে। তাই এখানে আমার এই ফর্মুলার ভিতরে আমার এই টেক্সটটা দেখেন, আমি টেক্সটটা ডিলিট করে দেবো। টেক্সট কি E13 ডিলিট করে দেওয়ার পর এখন আমি ইন্টারে ক্লিক করে দেখেন, এখন কিন্তু আমার আর সেই আপনার মানে ইরোরটা থাকলো না। তা এটা যে ভ্যালু যে ইরোরটা আসে, এটা আসে আপনার টেক্সট কখনো যদি তার ভিতরে ইন থাকে, নাম্বারের ভিতরে ইন থাকে, তখন ভ্যালু ইরোরটা আসে। তা প্রথমে দেখলাম আমরা কি ইরোর, আপনার নেম ইরোর, তারপরে দেখলাম ভ্যালু ইরোর। এখন আমরা হলো এই যে ডিপ অবলিক জিরো, এটা কিসের জন্য? এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম আসে। ম্যাক্সিমাম টাইম বলতে কি, যখন আপনি দেখবেন যে আপনি কোনো কিছুর সাথে গুণ করতে যাচ্ছেন, 75 গুণ 0 বা 75 ভাগ 0, মানে আপনার যখন রেজাল্টটা যখন আপনার মানে শূন্য রেজাল্ট আসবে, তখন দেখা যায় যে আপনার ভাগের ক্ষেত্রে ডিভাইডেড যখন করতে যাবেন, তখন আপনার এই অপশনটা চলে আসে, এই যে আপনার ইরোর যে অপশনটা, এই অপশনটা চলে আসে, মানে এই টেক্সটগুলো চলে আসে। তা এটা কিন্তু আমাদের কোনো ভুল না। দেখেন আমরা কিন্তু আপনার 75কে আমরা শূন্যর সাথে ভাগ দিয়েছি। তা 75কে শূন্যর সাথে ভাগ দিলে স্বাভাবিকভাবে আমরা চাই যে শূন্য আসবে, সবাই চাই যে এর রেজাল্ট শূন্য আসে। আমি যদি এখানে 100কেও যদি আমি শূন্যর সাথে ভাগ দিই, তা আমার রেজাল্ট কিন্তু শূন্য আসে। তা এই ক্ষেত্রে কিন্তু আপনার যখনই ডিভাইডেড অপশনে চলে যান, তখনই আপনার এই যে ইরোরটা চলে আসে। তা এটা কিন্তু আমরা প্রথমের যে দুটো ইরোর যেভাবে আমরা সরিয়ে মানে যেভাবে আমরা সমাধান করলাম, এটা কিন্তু সেভাবে আসলে করা যায় না। এটা আমাদের একটা
ইফ ইরোর নামে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের সব ক্ষেত্রেই আপনি যদি শূন্য চান, এই ভাগের ক্ষেত্রে শূন্যর সাথে ভাগ হলে যদি শূন্য চান আপনি শূন্য আসবে। দেন অন্য কোনো ফাংশন আপনি যদি শূন্যর বদলে আপনি কিছু যদি না চান সেটাও আপনি বসাতে পারবেন। তা সেটা কিভাবে করবেন এখন দেখবো। তো এই ক্ষেত্রে আপনি যেখানে আপনি আপনার মানে টোটাল যে ইটা বের করতে চাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সমান সমানে ক্লিক করবেন। দেন আপনি এখানে লিখবেন IF ইরোর, ইফ রোড, এই যে দেখেন চলে আসছে। এখানে ডাবল ক্লিক করে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ভ্যালু কোনটা, প্রথমে আমি 100-কে ভাগ করব আমি শূন্যর সাথে, তাই এখানে আমি ভাগ শূন্য দিলাম। দেন আপনি কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমাটা দিবেন। ইনভার্টেড কমা দিয়ে এখন আপনি এখানে যে আপনি কি চাচ্ছেন, এখানে শূন্য বসাতে চাচ্ছেন, এরকম ক্ষেত্রে শূন্য বসাবেন না ব্ল্যাঙ্ক রাখবেন, নাকি আপনি যে আমাদের যে মাইনের চিহ্নটা যেটা থাকে, যেটাকে আমরা মাইনের চিহ্ন বলি, ওই টাইপের যে সামনে মাইনের চিহ্নটা আপনি দিবেন, কোনটা দিবেন? তা আমরা স্বাভাবিকভাবে আমরা শূন্যটাই দিয়ে আমরা শূন্য বসাবো। শূন্য দিয়ে দেন আপনি আবার ইনভার্টেড কমাটা দিবেন। দেন আপনি ব্র্যাকেট দিয়ে আপনি ইন্টারে ক্লিক করবেন। দেখেন আমার রেজাল্ট কিন্তু শূন্য চলে আসলো। এখন যদি আমি এখানে যদি সাপোজ এখানে যদি আমি 12 দিই, দেখেন আমার কিন্তু কত আসে, 100/12 হলে যে রেজাল্ট সেটা আসবে। 15 আমি এখানে যদি 10 দিই, দেখেন এই আমার যেটা রেজাল্ট সেটা আসবে। আমি যদি 8 দিই, যেটা রেজাল্ট সেটা আসবে। আবার যদি আমি এখানে 0 দিই, যেটা রেজাল্ট সেটা চলে আসবে। তা এই ক্ষেত্রে হলো কি, আপনার তো এই সময় তো আপনার অনেক ফর্মুলা মানে অনেক আপনার এখানে ডাটা থাকবে। আমি এখানে ধরেন এই যে এখানে আপনি 300 500 আবিজাবি মানে আমি ধরেন এখানে অনেকগুলো আপনার ডাটা থাকবে। আপনার এখানে তো সূত্র আপনার অনেকগুলো শূন্য থাকবে, অনেকগুলোতে থাকবে না। তা হয় কি, এক্ষেত্রে হয় কি, অনেক সময় আপনার এখন যদি আমি এখানে নর্মালিভাবে আমি যদি ডিভাইডেড করতে যাই, আমি এই যে নর্মালিভাবে আমি ডিভাইডেড করলাম, তা হয় কি অনেকগুলো ডাটা থাকলে ডাটার ভিতরে কিন্তু তখন আপনার হয় কি এই যে ডিপ যে ইটা চলে আসে ইরোরটা, তা আপনার হয় কি ডাটার সৌন্দর্যটা নষ্ট করে দেয়। তা এই ফর্মুলাটা যদি আপনি ইউজ করেন, আপনি কিন্তু প্রত্যেকটা ডাটায় কিন্তু আপনার রেজাল্ট বের হবে, বাট সব জায়গায় কিন্তু আপনার শূন্য থাকবে। আপনি কিন্তু এই যে ডিপ আপনার যে ইটা থাকবে, ডিপটা থাকলে আপনি একটা ক্লিক করে আপনার শূন্য বসানো লাগতো প্রত্যেকটা সেলে গিয়ে। তো এই ফর্মুলাটা ইউজ করে আপনি এভাবে টেনে প্রত্যেকটা দিলে কিন্তু আপনার ফর্মুলাটা অটোমেটিক চলে আসবে। আপনার কোথাও কিন্তু আপনার রেজাল্টটাও ভুল হবে না, এবং আপনার যেগুলো আপনার ডিপ ইরোর থাকবে সেগুলো আপনার ডিপ ইরোর জায়গায় আপনি শূন্য বসাতে পারবেন। শূন্য আপনি যদি শূন্য না বসাতে চান, এই যে এই শূন্যর এখানে শূন্যটা কাটে দিয়ে যদি আপনি এখানে চিহ্নটা দিয়ে দেন, দেখেন আপনি এটা বসাতে পারবেন। আপনি যেখানে আপনার সময় মানে শূন্য রেজাল্ট, কোনো রেজাল্ট আসবে না, শূন্য আসবে, সেখানে আপনি এই অপশন এই চিহ্নটি আপনি বসাতে পারবেন। তা বন্ধুরা, আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখালাম যে আমরা আসলে 3টে ইরোর সাথে আসলে আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করলে এই 3টে ইরোর সম্মুখীন হই। একটা হলো আপনার নেম ইরোর, একটা হলো ভ্যালু ইরোর, আর একটা হলো ডিপ ইরোর। তা নেম ইরোর হলো আপনার এটা যদি কোথাও যদি আমরা আপনার ভুল করে যদি আমরা আপনার ফর্মুলাতে নাম স্পেলিংয়ে ভুল করি, তাহলে এক্ষেত্রে নেম ইরোর চলে আসে। আর ভ্যালু ইরোর হলো আমাদের যদি কোনো টেক্সট আমরা যদি ফর্মুলার ভিতরে ইন করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু ইরোর আসে। এবং ডিপ ইরোর হলো আমরা ডিভাইডেড ক্ষেত্রে বা যে কোনো সময় আমরা ডিভাইডেড করার সময় যদি আমাদের রেজাল্টটা যদি শূন্য আসে, সেই ক্ষেত্রে আমরা ডিপ ইরোর আসে। তা ডিপ ইরোরটা আমরা আবার কীভাবে ডিপ ইরোরকে আমরা শূন্য করতে পারবো এবং আমরা যে কোনো চিহ্ন বসিয়ে দিতে পারবো, সেটাও আমি আপনাদের দেখালাম। তা আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।